কুইরি জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? আমরা সাব কুইরি কোন কোন জায়গায় ইউজ করছিলাম? হোয়ার, ফ্রম, সিলেক্ট, একটা 3টে জায়গায় ইউজ করছিলাম। ম্যাক্সিমাম অপারেটরগুলাই মানে মোটামুটি এটা আবার কি হয়েছে? আচ্ছা, সো আমরা এরকম কয়েকটা দেখছিলাম যে আমরা ফর্ম ক্লোজ দিয়েও মানে ফর্ম ক্লোজের মধ্যেও একটা কুইরি রেজাল্টকে আমরা হচ্ছে রিলেশন হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সো এই সেম জিনিসটাই যে আমরা আসলে কী করতাম, আমরা ফর্ম ক্লোজের মধ্যে আমরা হচ্ছে পার্টিকুলার একটা কুইরি রেজাল্ট হচ্ছে আমি ইনপুট হিসাবে এন্টার করে দিতাম, ঠিক আছে? এখন এই সেম কাজটাই আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে একটা টেম্পোরারি রিলেশন তৈরি করে। মানে আমরা তো এই রিলেশনটা কি করতেছি, মানে লাস্ট ক্লাসে একজন আমাকে লাস্ট ক্লাসে পড়ে সেটা নিয়ে সাইফুল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছিল যে এখানে ওদের আসলে কোন পার্টটা আগে এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল এটা আসলে কি করতেছিল যে যাদের রেজাল্ট মানে যাদের হচ্ছে এভারেজ মানে যে সব ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টরের এভারেজ স্যালারি যদি 42,000 উপর হয় শুধুমাত্র সেই সব ডিপার্টমেন্টের নাম শো করে। তাহলে এখানে ফার্স্টে এই কুইরি দিয়ে আমাদের সিলেক্ট করতেছে মানে আমাদের হলো ক্যালকুলেট করতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম আর পার্টিকুলার হলো আর এভারেজ স্যালারি, মানে তাদের এভারেজ ইনস্ট্রাক্টরের স্যালারি। তো এটা হলো গ্রুপ বাই দিয়ে আমি ডিপার্টমেন্ট নিয়ে ইউজ করতেছি। তাহলে এটার মধ্যে কি একটা টেবিল তৈরি হবে যেটার মধ্যে দুটো কলাম থাকবে, একটা কলাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম আর একটা কলাম হচ্ছে স্যালারি, এভারেজ স্যালারি। তাহলে এটা একটা টেবিল, এই টেবিলটা আমি হচ্ছে আরেকটা কুইরি ফর্ম ক্লোজ মধ্যে ঢুকাই দিলাম। তাহলে এটা কি আসলে একটা টেবিল, যে টেবিলটা হলো ফর্ম ক্লোজের রিলেশন হিসেবে ইউজ হচ্ছে। যেটা হলো আমরা নরমালি আরেকটা টেবিল থাকে যে টেবিলটা মানে অলরেডি আছে সেটাকে আমি নাম দিয়ে দিতাম, সেটা থেকে এটা কিছু কুইরি করবো, এটা ফর্ম ক্লোজ দিয়ে দিতাম। কিন্তু সেই কাজটা করতে চলছিল আরেকটা কুইরির রেজাল্টটাকে ফর্ম ক্লোজের মধ্যে এন্টার করে দিচ্ছি। আচ্ছা, আফটার দ্যাট এখন এই এভারেজ স্যালারি কি এই টেবিলের একটা অ্যাট্রিবিউট না? সো আমি এটার উপর একটা মানে কন্ডিশন দিতে পারি এন্ড ওখান থেকে ডিপার্টমেন্টে মানে এভারেজ স্যালারিটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা আরো কয়েকটা জিনিস দেখছিলাম, মনে করো সিলেক্ট করে হ্যাঁ হ্যাঁ এটা ইউজ করতে পারবো না, কারণ হলো এটা একটা টেবিল। এখন এই টেবিলের মধ্যে যে কলামগুলো আছে কলামগুলো হলো এই কলামগুলো, এটাই হচ্ছিল পরবর্তীতে তুমি আবার ইউজ করতে পারবে। এরকম না যে এখানে ইনস্ট্রাক্টর আছে তুমি এখানে ইনস্ট্রাক্টরের অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারবে। এই ইনস্ট্রাক্টরের অ্যাট্রিবিউট সে এখানে চিনে না, কারণ সে এখানে জানে যে এটা হচ্ছিল তার
কুইরিটা। এটা কুইরি মানে হলো এটা যদি অ্যাজ দিয়ে টি বলে দেই, এই টিটা হচ্ছে তার টেবিল। আচ্ছা সবসময় টি দিতে হবে এরকম না, তুমি এখানে কোনো নাম দিতে পারো। আমরা এটা সংক্ষেপে ছোট একটা ওয়ার্ড দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে? সো আমি সে এখন এটা হচ্ছে টি একটা নামে টেবিল আছে, যার মধ্যে একটা হলো দুইটা, দ্যাটস ইট। এখন সেটা সে কিভাবে কমপ্লিট করছে দ্যাটস নট ম্যাটার, সে এটা নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এখন আমরা যেমন আগে যখন সিলেক্ট কুইরির মধ্যে আমরা এগুলো দেখছি, ধরো এটা আমাদের এটা মধ্যে কি ছিল যে আমাদের একটা আমাদের হচ্ছিল একটাই ছিল যে আমাদের, আচ্ছা এটা মনে হয় হোয়াইট ক্লোজের মধ্যে, সরি ইয়েটা একটু দেখেন এটা হচ্ছিল আমাকে দেখাতে বলতেছে যে ডিপার্টমেন্ট আর তার করসপন্ডিং হচ্ছে ওই ডিপার্টমেন্টে কয়জন করে ইনস্ট্রাক্টর আছে। তাহলে দেখো এখানে হচ্ছিল আমি এখানে সিলেক্ট কুইরিটা হচ্ছিল এই সিলেক্ট কুইরি যে ভ্যালুটা এটা হলো আরেকটা সিলেক্ট কুইরির মধ্যে ভ্যালু হিসেবে কাজ করছে। আচ্ছা আমি এটুকু অপশনটা বাদ দাও, এটা মনে হয় একটা ভ্যালু রিটার্ন করবে, এটা একটা কাইন্ড অফ ফাংশনের মতো। আসলে আমি কি করতে ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট থেকে সিলেক্ট করতেছি। এখন আসলে কি ডিপার্টমেন্ট নেমের মানে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তাহলে এই ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি জাস্ট যদি ইনস্ট্রাক্টর টেবিলে যে আমি দেখি যে এই ডিপার্টমেন্ট নেম করসপন্ডিং কতগুলো ইনস্ট্রাক্টর আছে সেটা দেখলে হলো না। আসলে এখানে কি করতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নেম যখন আসতেছে সিলেক্ট করে এই ডিপার্টমেন্ট নেম সিলেক্ট হচ্ছে, তখন আমার এই কুইরিটা আমার এক্সিকিউট করতে হচ্ছে। এই কুইরির মধ্যে এখানে যে ডিপার্টমেন্ট নেমটা মানে যে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেমটা যেটা আছে সেটা এখানে আসলে হচ্ছিল একটা কাইন্ড অফ ফাংশনে ইনপুটের মতো যাচ্ছে। সে কি করছে এই ডিপার্টমেন্ট নেম দিয়ে তারপরে ইনস্ট্রাক্টর টেবিলে আবার এই ডিপার্টমেন্ট নেম দিয়ে সার্চ করতেছে যে কতগুলো অ্যাট্রিবিউট আছে। দেখো সিলেক্ট কাউন্ট, এটা কাউন্ট বাদ দেবো, ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট নেম ডট ডিপার্টমেন্ট নেম, এই যে ডিপার্টমেন্ট নেম ডট ডিপার্টমেন্ট নেম। তুমি বাইরে ভিতর থেকে কোনো কিছু আনতে পারবে না। ওই যে আমরা একটু আগে যখন হোয়াইট ক্লোজে ফর্ম ক্লোজে দেখলাম, ফর্ম ক্লোজে ইনস্ট্রাক্টর থেকে আমরা একটা রিলেশন তৈরি করছিলাম, সেটা তো আমরা ইউজ করতে পারি না। ওই যে একটু আগে বললাম যে ভিতরের ওই ইনস্ট্রাক্টরের অ্যাট্রিবিউটগুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা করতে পারবো না, কারণ আমরা সিলেক্ট করতেছি হচ্ছিল স্যালারি ডিপার্টমেন্ট নেম আর হলো এভারেজ স্যালারি। আমরা এই দুইটা জিনিসই ইউজ করতে পারবো, বাট ভিতরের জিনিস কিন্তু ইউজ করতে পারবো না। কিন্তু বাইরে থেকে কিন্তু ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। কাইন্ড অফ হচ্ছে হলো আমরা যখন ইউজ করতাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা দেখছিলাম, নেক্সট ইয়ারের ক্লাস দেখছিলাম না, নেক্সট ইয়ার ক্লাসের মধ্যে কি ছিল ইনার ক্লাসটা হচ্ছিল আউটার ক্লাসে এলিমেন্ট ইউজ করতে পারতো, বাট আউটার ক্লাসে এলিমেন্ট ইনার ক্লাসে এলিমেন্ট ডাইরেক্ট ইউজ করতে পারতো না উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট, ঠিক আছে? সেম ভাবে এখানে ডিপার্টমেন্ট নেম দিয়ে সেভাবে করতেছি, ওখানে সার্চ করতেছি এই যে সিলেক্ট ইনস্ট্রাক্টর ফ্রম ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, ওই একটা ডিপার্টমেন্ট নেম আসতেছে আর সেই একটা ডিপার্টমেন্ট নেম দিয়ে আবার একটা কুইরি চালাচ্ছে, সেটা কি ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম। যদি ইকুয়াল হয় তাহলে কি অনেক ওই ইনস্ট্রাক্টর অনেকগুলো রো পাবে, সে ওই রোগুলা কাউন্ট করতেছে কতগুলা এখানে এরকম রো আছে, ওইটাই ভ্যালু হিসেবে সেখানে পুট করে দিচ্ছে, ঠিক আছে? দ্যাট মিনস আমি একটা কোয়েরি থেকে একটা করে এলিমেন্ট নিচ্ছি, মানে আউটার কোয়েরি থেকে একটা করে এলিমেন্ট নিচ্ছি এবং ওইটা দিয়ে আমার হচ্ছিল আরেকটা কোয়েরির মধ্যে ইনপুট হিসেবে আমি রান করতেছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছিল মেনলি আমাদের সাব কোয়েরিগুলো ছিল। এখন এই সাব কোয়েরিগুলা সেমভাবে আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছিল উইথ ক্লোজ দিয়ে। আসলে সাব কোয়েরিগুলো কি করতো, একটা মানে একটা রিলেশন তৈরি করে দিত, আফটার দ্যাট we can use that temporary relation as an input of another query, ঠিক আছে? এখানে আসলে কি করে ওই যে তুমি সাব কোয়েরিটা লিখলে না, সেটাতে আসলে সে একটা লজিক্যাল একটা টেবিল তৈরি করে। লজিক্যাল মানে হলো রান টাইম একটা টেবিল, দ্যাট মিনস একটা টেম্পোরারি টেবিল তৈরি করে, যেটা কিন্তু আগে হইতো, বা এটা আমরা একটু আলাদাভাবে লিখবো। আলাদা মানে হচ্ছিল ওই সেম কাজটাই করতেছে বাট একটু অন্য সিনট্যাক্সে, ঠিক আছে? সেটা কি করে সে আসলে একটা আলাদা টেবিল তৈরি করে। টেবিল ক্লোজটা হচ্ছিল উইথ দিয়ে ওই সেম কুইরিটা উইথ ম্যাক্স বাজেট, মানে এটা হচ্ছিল একটা তার কি দেয় কি বলা হয়, এটা হলো অ্যাট্রিবিউটের সরি টেবিলের নামটা দেয়। টেবিলের নামটা কি হবে, ওই যে আমরা এত টেম্পোরারি ফর্ম ক্লোজের মধ্যে দেখেন টেম্পোরারি টেবিল ইনপুট করতেছিলাম, সেটা হচ্ছে এস দিয়ে আমরা ই করতেছিলাম, আমরা নাম দিতেছিলাম না, ওটা কি এসটা পরে দিতেছিলাম না, ওইটা লেখার পরে এস, একটু আগে যেটা দেখলাম ওই লেখার পরে এস টি দিলাম, রিনেমিং করলাম,
এখানে উল্টা কাজটা করতে হবে, উল্টা ভাবে করতে হবে, উল্টা কাজ না, একই কাজ বাট উল্টা ভাবে করতে হবে। সেটা কি? উইথ টেবিল নেম অ্যাজ যে কুইরিটাকে তুমি এই টেবিল নেম হিসাবে রাখতে চাও। যেমন আমি এখানে বলতেছি সিলেক্ট ম্যাক্সিমাম বাজেট অফ পার্টিকুলার ডিপার্টমেন্ট, মানে ওই ম্যাক্সিমাম বাজেটগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে ম্যাক্সিমাম বাজেট, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট না, সব ডিপার্টমেন্টের মধ্যে যে ম্যাক্সিমাম বাজেটটা আছে সেটা। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে না, আসলে আমি এখান থেকে বের করতে যাচ্ছি যে কোন ডিপার্টমেন্টে হচ্ছে ম্যাক্সিমাম বাজেট আছে। এটাকে আমরা কি ম্যাক্স দিয়ে বের করতে পারতাম? ভ্যালু বের করা যায় বাট ডিপার্টমেন্ট নেম বের করা যায়। তাহলে আমরা কি করতাম? ওই যে নেক্সটের কুইরি লিখতাম না, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ডট বাজেট ইকুয়াল টু হলো সিলেক্ট একটা কুইরি লিখতাম। মনে আছে লাস্ট ক্লাসে ওই যে আমরা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম সেটার মধ্যে মনে আছে? মানে আমাকে একটা কুইরি দিয়ে এভারেজ একটা আমরা হলো অ্যাগ্রিগেটেড একটা ভ্যালু নিয়ে আসতাম ম্যাক্সিমাম, যে কোন ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম একটা ভ্যালু আছে। আফটার দ্যাট আমি কি করতাম? ওটা ইকুয়াল করে দেখতাম যে কোন ডিপার্টমেন্টের সাথে এই ম্যাক্সিমাম বাজেটটা ম্যাচ করে। আসলে তো মনে আছে সবার? শেষ করলাম। ওকে, সো এখানে সেম জিনিসটা করতেছে, এটা হলো আলাদাভাবে একটা জায়গায় আগে সেভ করে রাখতেছে। সেভটা কি? এই যে দেখো ম্যাক্সিমাম বাজেট, এটা জাস্ট একটা বলতেছে ভ্যালু, এটা আসলে টেবিল না, ঠিক আছে? এটা টেবিল হতে পারে, ভ্যালু হতে পারে, বাট আমি যদি ভ্যালু হয় তাহলে জাস্ট বলে দেবো এটা ভ্যালু, ঠিক আছে? ব্র্যাকেট, তাহলে উইথ ম্যাক্স বাজেট, মানে এটা ব্র্যাকেটে জাস্ট বললাম ভ্যালু, অ্যাজ মানে হচ্ছে হলো এখন এটার ভ্যালু, এটা আসলে কি হবে সেটা হলো ইকুয়াল টু এটা লিখতে হবে। কাইন্ড অফ আমি উইথ ক্লোজ হচ্ছে হলো উইথ, তারপর হচ্ছে হলো ব্র্যাকেটে লিখলাম নেম অ্যাজ যে কুইরিটা রান করে এটার মধ্যে বলতে, এটা হলো সিনট্যাক্স, ঠিক আছে? সো আমি তাহলে কি করলাম? উইথ ম্যাক্স বাজেট, ম্যাক্স বাজেটের নাম দিলাম অ্যাজ, তারপর কুইরিটা হলো সিলেক্ট ম্যাক্সিমাম বাজেট ফ্রম ডিপার্টমেন্ট। যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোর মধ্যে যেটা হচ্ছে হলো ম্যাক্সিমাম, সেই ভ্যালুটা এখানে বসে যাবে। তাহলে এখন আমি ম্যাক্সিমাম বাজেট যদি কোনো জায়গায় দেখাতে পাই তাহলে সে আসলে একটা ভ্যালু দিল আমাকে, এটা টেবিল হইতে পারতো পয়েন্টটা। তারপরে কি করতেছি? এরপর হলো অ্যাকচুয়াল কুইরি রাখতেছি। এখন এটা তুমি ভুলে যাবে, এখন তুমি চিন্তা করো যে ম্যাক্সিমাম বাজেট আমার একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে হলো আমার ভ্যালুটা রেখে দিচ্ছি যে কোন ডিপার্টমেন্টের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম বাজেটটা। তারপর ডিপার্টমেন্ট আমি কি করতেছি? সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট কমা ম্যাক্স বাজেট জয়েন করতেছি, বা ডিপার্টমেন্ট ডট বাজেট ইকুয়াল টু ম্যাক্স বাজেট ডট ভ্যালু। হ্যাঁ, এটা তো টেবিল, তার এইটা তুমি ভুলে যাবা। এখানে হচ্ছে সেটা টেবিল তৈরি করতেছে ম্যাক্স বাজেট, তার মধ্যে একটা অ্যাট্রিবিউটস ভ্যালু, ঠিক আছে? তুমি এটা এখানে ভ্যালুটা দিয়ে তুমি বলতে পারো যে এম বাজেট, ঠিক আছে? এটা হলো একটা অ্যাট্রিবিউট, তার মানে এটা হলো টেবিল নাম দিতেছিল আমি ম্যাক্সিমাম বাজেট, তার ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট দিচ্ছি হলো মানে কাইন্ড অফ যে ক্রিয়েট টেবিলের মতন। ক্রিয়েট টেবিল মনে আছে না? ক্রিয়েট টেবিল মতন হলো ক্রিয়েট টেবিল নেম, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট গুলো দিতে হবে। সেম ভাবে এখানে ম্যাক্স বাজেট এম বাজেট নাম দিয়ে দেবো অ্যাট্রিবিউট। এরপরে এটা হচ্ছে একটা টেবিল হয়ে গেছে এখন, যে টেবিলের নাম কি? ম্যাক্স বাজেট, যেটার মধ্যে অ্যাট্রিবিউট হলো একটা, ঠিক আছে? আফটার দ্যাট আমি এখন কি করতেছি? সিলেক্ট, এটা আমাদের বাদ দাও, ফ্রম হচ্ছে আমি দুইটা টেবিলকে জয়েন করে দিয়েছি কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে কি এখন ডিপার্টমেন্টে যে টেবিলটা আছে তার প্রত্যেকটা রোতে কি এই ম্যাক্স বাজেটের অ্যাট্রিবিউটটা অ্যাড হয়ে যাবে না? কথা বুঝা গেছে? কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কি বলছিলাম? এখানে সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এখানে সেটের প্রত্যেকটা এলিমেন্টে কার্টেসিয়ান প্রোডাক্ট হবে। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে এখানে তো ম্যাক্সিমাম বাজেট মানে ভ্যালু একটা আসবে, অ্যাট্রিবিউট একটা রো আসবে, অ্যাট্রিবিউট একটা রো একটা। কারণ সবগুলা ডিপার্টমেন্টে আমি যদি অ্যাগ্রিগেট করে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি কয়টা রো পাবো? একটা না? আমি তো আলাদা আলাদা ডিপার্টমেন্টের আমি ম্যাক্সিমাম বাজেট বের করতেছি না, আমি সবগুলো ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম বাজেট বের করতেছি। তাহলে রো আসবে কয়টা? একটা, ঠিক আছে? তাহলে একটার সাথে যদি ডিপার্টমেন্টে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে কয়টা রো পাবো? যতগুলা। কোন যতগুলা? মানে ডিপার্টমেন্টে যতগুলা রো আছে ততগুলা না, কারণ ডিপার্টমেন্টের প্রত্যেকটা রোর সাথে জাস্ট দুইটা অ্যাড হয়ে যাবে। এখন জাস্ট আমি যদি কি করি দেখি যে এই রোগুলোর মধ্যে কোন রোর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম বাজেট আর ডিপার্টমেন্টের বাজেট সেম, সেই রোগুলো আমার জাস্ট দরকার না? ভিজুয়ালাইজ করতে পারতেছো?
আমি ভিজুয়ালাইজ করতেছি পারতেছি বলে যে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে না এরকম কিন্তু না। ধরো আমি এখানে দিলাম যে আমার হচ্ছে হলো টেবিলের মধ্যে আছে এরকম ডিপার্টমেন্টের নাম, বাজেট, ডিপার্টমেন্টের নাম, বাজেট, ডিপার্টমেন্টের নাম, বাজেট, সে ধরো এরকম ধরো 1000 অ্যাড করে দেবো এর সাথে, ঠিক আছে। এরপর হচ্ছে হলো আমি এখানে হচ্ছে আমি ম্যাক্সিমাম বাজেট একটা কি পাবো, ওটা কি বলে টেবিল পাবো যেটার মধ্যে অ্যাট্রিবিউট একটা আর রো হচ্ছে হলো একটা, তাহলে এটা ধরো এরকম সামথিং 10। তাহলে এটা আসলে কি করবে প্রত্যেকটার সাথে সরি প্রত্যেকটার সাথে এই জিনিসটা অ্যাড হয়ে যাবে কার্টেশিয়ান প্রোডাক্ট করলে। তাহলে এখানে কি হবে, এখানে 12 হবে, এখানে 12 হবে, এখানে 12 হবে, আর আমি কোনটা নিব সেকেন্ডটা, দ্যাট মিন্স যেটার বাজেটের সাথে আমার ম্যাক্সিমাম বাজেটটা ম্যাচ করছে ওইটাই আমি নিব। এরকম আরো থাকতে পারে, সেম বাজেটে আরো ডিপার্টমেন্ট থাকতে পারে ওই ম্যাক্সিমাম বাজেটে। তো এখানে কিন্তু আমি ইউনিক বলি না, এখানে অনেকগুলো আসবে, ইউনিক না ইউনিক দিলেও অনেকগুলো আসবে, কারণ হচ্ছে অনেক মনে কর ট্রিপল ডিপার্টমেন্ট আর সিএসসি ডিপার্টমেন্টের বাজেট সেম, তাহলে দুইটা রো আসবে, এটাই ম্যাক্সিমাম বাজেট। বুঝা গেছে? সব সময় না, তুমি যদি এখানে গ্রুপ বাই না করো তাহলে একদিকে বাকিটা কি সবগুলোর জন্য একদিকে রো হবে না, তখন একটা রো আসবে। বাট তুমি যদি গ্রুপ করে হলো তখন অনেকগুলো গ্রুপ হবে এবং প্রত্যেকটা গ্রুপের জন্য সে একটা করে রান করবে, ঠিক আছে? আমরা নরমাল অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে তো অনেকগুলো আপনাদের জন্য ম্যাথ বাজেট বের করতে হবে। তো দুইটা ম্যাথ বাজেট সেম, দুইটা ডিপার্টমেন্টে 70 হবে, জাস্ট ম্যাথস ইউজ করে কি এটা বের করা হচ্ছে? ম্যাথস দিয়ে একটা ভ্যালু বের করতেছি, এই পার্টটা চিন্তা করা, এই পার্টটা আলাদা চিন্তা করা, এটাতে জাস্ট একটা ভ্যালু বের করতেছি কত ম্যাক্সিমাম হবে। আফটার দ্যাট আমি একটু এর মধ্যে রান করতেছি কি যে কোন ডিপার্টমেন্টের নাম করব ম্যাক্সিমাম, ওটার সাথে একটু বের করতেছি আমি যে ওই সিলেক্ট ম্যাথ বাজেট কোন ডিপার্টমেন্ট অতটুকু কথা বলছি। ওখানে তো বের করতে হবে না, আমরা তো ওই যে একই আমাদের একটা করব না, একটা ভ্যালু রিটার্ন করব, ওখানে একটা ভ্যালু বের করতে হবে, কারণ আমি তো সবগুলোকে একসাথে এগ্রিগেট করে ফেলতেছি। হ্যাঁ, তুমি যদি এখানে গ্রুপ বাই করতে তাহলে এখানে আরো একটি গ্রুপ অ্যাড করতে পারতা। যদি আমি বলছিলাম গ্রুপ বাই করলে গ্রুপ বাইয়ের মধ্যে যেগুলো দিয়ে একটি গ্রুপ তুমি করছিলা ওই একটি গ্রুপগুলো শুধুমাত্র তুমি সিলেক্টের মধ্যে রাখতে পারবে, আদার্সগুলো তো রাখতে পারবে না, কারণ ওগুলো তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানে যাবে মাল্টিপল অ্যাক্টিভিটি অ্যাড করা যাবে কোনটা? যে ভ্যালু হ্যাঁ না, অ্যাড করা যাবে। আমি যদি অন্যভাবে সিলেক্ট করি, আমি এখানে হচ্ছিল শোনো অ্যাগ্রিগেট আলাদা জিনিস, নর্মাল কুইরি আলাদা জিনিস। অ্যাগ্রিগেট হচ্ছে হলো তুমি যতগুলো রো মধ্যে অ্যাগ্রিগেট করবে এগুলোকে সবগুলোকে সেই স্কুইচ করে ফেলে একটা করে ফেলে ওই অ্যাগ্রিগেট ফাংশনের উপর বেস করে তুমি অ্যাভারেজ করো সবগুলোকে সে অ্যাভারেজ বের করবে, সাম করলে সবগুলো সাম বের করবে, ঠিক আছে? কিন্তু এখানে একটাই সবসময় রিটার্ন করবে এরকম না, একটাই রো হবে এরকম না, রো মাল্টিপল হতে পারে বেসড অন গ্রুপ বাই। আমি যদি গ্রুপ বাই করি, লাস্ট ক্লাসে আমরা গ্রুপ বাই দেখছিলাম না, যে আমি যদি গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম অনুসারে যদি গ্রুপ বাই করি তাহলে কি ডিপার্টমেন্ট নেম অনুসারে অনেকগুলো গ্রুপ হবে, সিসি ডিপার্টমেন্টের একটা গ্রুপ হবে, ট্রিপল ডিপার্টমেন্টের একটা গ্রুপ হবে। তাহলে এই গ্রুপগুলোর মধ্যে যদি এভারেজ স্যালারি অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটা গ্রুপের জন্য সে একটা করে রো তৈরি করবে। এবার আমি সিলেক্ট করি ওই সময় জাস্ট একটা ভ্যালু না, আমি চাইলে আরো অ্যাট্রিবিউট আনতে পারবো। কোন অ্যাট্রিবিউটগুলো? যেগুলো হলো গ্রুপ বাইয়ের মধ্যে আছে। কারণ কি তুমি ফর এক্সাম্পল এখন তুমি যদি মনে করো গ্রুপ বাই করলে স্যালারি মানে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের মধ্যে তুমি গ্রুপ বাই করলে হচ্ছে ডিপার্টমেন্ট নেম দিয়ে, এখন তুমি যদি ইনস্ট্রাক্টর নাম আনতে চাও, এখন সে কি করতেছে ডিপার্টমেন্টের সবগুলা ইনস্ট্রাক্টরের সাম টোটাল স্যালারি হিসেবে বের করতেছে, তাহলে সবগুলো যোগ করে দিচ্ছে না। এখন এই যোগটা কোন ইনস্ট্রাক্টর পার্টিকুলার যোগটা হবে, তুমি কোন ইনস্ট্রাক্টর এখন ধরো সিলেক্ট করলো, সে তো একটা টোটাল সিলেক্ট করবে, আমার আরেকটা অ্যাক্টিভিটি মানে একটা অ্যাক্টিভিটি সিলেক্ট করলা, এখন মনে করো একটা ডিপার্টমেন্টের মধ্যে 3টা ইনস্ট্রাক্টর আছে, ঠিক আছে? ধরো এরকম অনেকগুলো গ্রুপ হয়েছে, এটাই চিন্তা করো, এখানে অনেকগুলো গ্রুপ আছে, এর একটা গ্রুপ আর হচ্ছে হয়তো গ্রুপ আছে, ধরো এটা ধরো সিএসসি ডিপার্টমেন্টের গ্রুপ। এখন আমি যদি এখানে যদি অ্যাপ্লাই করি এভারেজ মানে টোটাল স্যালারি তাহলে কত আসবে 22-27, এটা সিলেক্ট হলো। বাট এখন যদি আমি ইনস্ট্রাক্টরের আইডি সিলেক্ট করতে যাই, কোন ইনস্ট্রাক্টরকে আমি সিলেক্ট করবো? এ কে সিলেক্ট করবো, বি কে সিলেক্ট করবো, সি কে সিলেক্ট করবো, কারণ সবগুলো মিলে তো টোটাল স্যালারি একটা হয়েছে, সিলেক্ট করতে পারবো? বাট ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করতে পারবো, কারণ কি তিনটারই ডিপার্টমেন্ট নেম একটাই, সবাই যদি ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করি সে একটা ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করে দিবে। হ্যাঁ, তুমি এখানে সিলেক্ট করতে পারো, তুমি ইনস্ট্রাক্টর আইডি সিলেক্ট করলে দেখো যে মাই স্কুলের মধ্যে মাঝে মাঝে এই জিনিসগুলো দেয়, আসলে ইগনোর দেওয়ার কথা কিন্তু অনেক সময় অ্যালাউ করে, যেমন আমরা এখন যে এক্সট্রা ক্লাসের সময় আমরা দেখছিলাম, ঠিক আছে? ওই সময় আমরা কি দেখছিলাম যে আমরা সিলেক্ট করলে একটা চলে আসছিল, সেখানে কোনটা টপ যেটা ছিল সেটা ইনস্ট্রাক্টর আইডি এসে রিটার্ন করে দিত।
বাট যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, এটা ইরোড দিবে। আমরা স্লাইডের মধ্যে দিচ্ছিলাম এটা আসলে ইরোড দেওয়ার কথা, কিন্তু অনেক সময় ইরোড দেয় না। এটা আসলে কনফিগারেশনের জন্য ভুল হতে পারে, বাট এটা আসলে রাইট ওয়ে না। ঠিক আছে, বিষয় বুঝে গেছে? অ্যাজ ভ্যালু মানে হচ্ছে অ্যাক্টিভিটির নামটা কি? অ্যাজ এখানে আসলে অ্যাজ দিলেও কোনো মানে ই হবে না, মানে এটা আসলে রিনেম হয়ে আবার এটার নামে হয়ে যাবে। এইটা ঠিক মনে হয় না এইভাবে সিনট্যাক্স দেওয়া যায়, নট শিওর, বাট মনে হয় না দেওয়া যায়। মানে এখানে অ্যাজ দিলেও আসলে মনে হয় না ইয়ে হয়ে যাবে, মানে ওটা রিনেম হয়ে যাবে। আমি বুঝতে পারছি, মানে তুমি অ্যাজ দিয়ে আগে মানে এখানে হচ্ছিল অ্যাজ দিয়ে আগে রিনেম করতে যাচ্ছ, এখানে হলো কোনো অ্যাট্রিবিউট দিবা না। বাট আই থিঙ্ক এরকম মনে হয় না সিনট্যাক্স অ্যালাউ করে, এটা আসলে মানে কাইন্ড অফ একটা টেবিল সিনট্যাক্স অ্যালাউ করে। আর এখানে তুমি অ্যাজ দিলা, অ্যাজ দিয়ে বললা বাজেট, আমার কথা বুঝতে পারছো? মানে এখানে অ্যাজ দিয়ে আমি বাজেট দিলাম, আর এখানে অ্যাট্রিবিউটের নাম দিলাম না, তাহলে এটা অ্যাট্রিবিউটের নাম নিবে কিনা আমি শিওর না, বাট রান করে দেখতে হবে। ওকে, সো সেম ভাবেই দেখো এখানে হচ্ছে আরেকটা কুইরি করা হয়েছে, এটা একটু আমার কমপ্লেক্স কুইরি। এগুলোর জন্য আসলে উইক ওয়েট উইক ক্লোজটা একটু বেশি দরকার হয়। মানে আমি যখন অনেক কমপ্লেক্স কুইরিটা ফর্ম ক্লোজে না দিয়ে এটা আলাদাভাবে আমি রাখলাম, মানে আমি কুইরি রিডেবিলিটি বাড়াচ্ছি, মানে আমি এটা আলাদাভাবে রাখলাম। এরপর আফটার দ্যাট আমি ওইটাকে একটা টেবিল হিসেবে চিন্তা করবো, যে ডিপার্টমেন্ট টোটাল। তো এটা আসলে কি বলছে যে ফাইন্ড অল দ্য ডিপার্টমেন্ট হোয়ার দ্য টোটাল স্যালারি ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ অফ টোটাল স্যালারি এট অল ডিপার্টমেন্ট। এটা কি বলছে যে ফাইন্ড অল দ্য ডিপার্টমেন্ট হোয়ার দ্য টোটাল স্যালারি ইজ গ্রেটার দ্যান, টোটাল স্যালারিটা হচ্ছে হলো অ্যাভারেজ অফ টোটাল স্যালারি এট অল ডিপার্টমেন্ট থেকে বড় হবে। মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের যে টোটাল স্যালারি, মানে ইংলিশ সেক্টরের টোটাল স্যালারিগুলো, এবার এই টোটাল স্যালারিগুলো অ্যাভারেজ, মানে টোটাল স্যালারি কত, এটা টোটাল স্যালারি কত, এই ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত 27 সামথিং কে ধরো চিন্তা করো, 27 হচ্ছে টোটাল স্যালারি। এরকম অনেকগুলো ডিপার্টমেন্টের টোটাল স্যালারি পাবো না, তাদেরগুলো অ্যাভারেজ আমরা পাবো না, সেটার থেকে ওই অ্যাভারেজ থেকে এই টোটাল স্যালারিগুলো যেটা বের হবে, যেটা ম্যাক্স। কথা বুঝতে পারছো? টোটাল স্যালারিগুলো আমি সব ডিপার্টমেন্ট ওয়াইজ বের করবো, তারপরে সেগুলো আবার হচ্ছে হলো অ্যাভারেজ। আফটার দ্যাট ওই টোটাল স্যালারিগুলো ওই অ্যাভারেজের থেকে যেগুলো বেশি সেটা শুনবো। তাহলে দেখো ফার্স্ট টাইম কি বের করতেছি ডিপার্টমেন্ট টোটাল, মানে এটা বাদ দিয়ে ডিপার্টমেন্ট নেম ভ্যালুজ বের করতেছে। এটা আসলে ফার্স্টে বের করতেছি কি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ টোটাল স্যালারিগুলো বের করতেছি। সো এই যে দেখো সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, এখানে এখন ডিপার্টমেন্ট নেম আমি সিলেক্ট করতে হয়েছে, কারণ হচ্ছে আমি গ্রুপ বাই মধ্যে ডিপার্টমেন্ট নেমটা দিচ্ছি। সিলেক্টের মধ্যে তুমি যদি কোনো সব অ্যাগ্রিগেট ইউজ করো, সহজ বুদ্ধি হচ্ছে অ্যাগ্রিগেট যদি ইউজ করো এন্ড তুমি যদি গ্রুপ বাই ইউজ করো, তাহলে তুমি ওই অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করতে পারবা এক্সেপ্ট ওই অ্যাগ্রিগেটের ভ্যালুটা বাদে, মানে অ্যাগ্রিগেটের ভ্যালুটা তুমি সিলেক্ট করতে পারবেই, সাথে তুমি আরেকটা অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারো, একটা দুইটা তিনটা অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারবা যেগুলা গ্রুপ বাইয়ের মধ্যে আছে। গ্রুপ বাইয়ের মধ্যে যে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সবগুলোই তুমি এখানে সিলেক্ট করতে পারবা, একটা দুইটা তিনটা চারটা। গ্রুপ বাইয়ের মধ্যে কিন্তু আর মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে, আমরা আগে ক্লাস করছিলাম। সেখানে কি করতেছি নরমাল একটা কুইরি যেটা হলো টোটাল স্যালারিগুলো বের করতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ইন স্ট্রাকচার, এখানে সামটা বের করলাম স্যালারির উপর, গ্রুপ বাই করলাম ডিপার্টমেন্ট নেম দিয়ে। এটার টেবিলের নাম দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট টোটাল, অ্যাট্রিবিউটের নাম হলো ডিপার্টমেন্ট নেম, সেম ভ্যালু, এটা হচ্ছে স্যালারি, অথবা এখানে তুমি বলতে পারো এটা স্যালারি অথবা টোটাল স্যালারি। ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে হলো এখানে আরেকটা আমি হচ্ছে উইথের আরেকটা রাখলাম যেটা হলো এভারেজ স্যালারি বের করতেছে সবগুলা। এই যে এটার উপরে আবার বেস করে, দেখো এটার উপরে বেস করে, এখন এখানে আমি টোটালগুলো পেয়েছি না, এখন দেখো এটার মধ্যে দেখো মজার ব্যাপারটা কি, এটা হলো নামটা বাধ্য করে একদম কুইটা হলো সিলেক্ট এভারেজ ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে আমি রান করতেছি ফ্রম ডিপার্টমেন্ট টোটাল। সো উইথ একবারে হবে, এরপর তুমি যদি আরো অনেকগুলা কুইরি এরকম লিখতে হয়, এরকম ক্লোজ লিখতে হয়, জাস্ট কমা দিয়ে পরপর লিখে যাবে। সো দেখো এই টেবিলের উপর বেস করে তুমি আরেকটা টেবিল তৈরি করতেছো, আগের টেবিলের উপর বেস করে ইনিশিয়াল টেবিলের উপর বেস করে আমি তৈরি করলাম হলো ডিপার্টমেন্ট টোটাল, ডিপার্টমেন্ট টোটালের উপর বেস করে আমি এখন তৈরি করলাম হলো ডিপার্টমেন্ট টোটাল এভারেজ। তো এই যে দেখো ডিপার্টমেন্ট টোটাল এভারেজ ব্র্যাকেটে ভ্যালু অ্যাজ সিলেক্ট ওই যে কুইরিটা সিলেক্ট এভারেজ, এটা কি আমরা একটা কলামের উপরে রাখবো না, এটা আসলে এখন ভ্যালু হচ্ছে কারণ হলো ডিপার্টমেন্ট টোটালের কলামের নাম হচ্ছে হলো ভ্যালু। তুমি যদি স্যালারি দিতা স্যালারি, আমরা তো একটা কলামের উপরে রান করি অ্যাগ্রিগেট করতে,
ঠিক আছে? তাহলে এখন আমাদের টোটাল কি কয়টা টেম্পোরারি রিলেশন কয়টা? দুইটা। এখন আমরা কি কি করতে হবে? যাদের এভারেজ স্যালারি হচ্ছে হলো মানে যাদের টোটাল স্যালারি হচ্ছে এভারেজ স্যালারির উপরে তাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কিভাবে করবো? উপরে দেওয়া আছে দুইটা টেবিলের থেকে যখন রান করতে হবে আইদার তোমাকে জয়েন করতে হবে অথবা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। কার্টেশিয়ান প্রোডাক্ট একটা জয়েন। তো আমি জয়েন করলাম হলো ডিপার্টমেন্ট টোটাল কমা হচ্ছে ডিপার্টমেন্ট টোটাল এভারেজ। আমি কোন রোগুলো নিব? এখানে তো অনেকগুলো রোগুলো আসবে। কোন রোগুলো নেব? ডিপার্টমেন্ট টোটাল ডট ভ্যালু গ্রেটার দেন এটা ডিপার্টমেন্ট টোটাল থেকে বড়। ঠিক আছে? বুঝতে পেরেছে? আচ্ছা, এইটার মধ্যে কি প্রবলেম আছে? এটা আমার মধ্যে ঠিক নাই। বলতে পারবো কেন? ঠিকটা মানে হচ্ছে হলো কি আমি এখানে ডিপার্টমেন্ট নেম দিয়ে ইকুয়াল করতেছি মানে অন্য এভারেজের সাথে টোটাল অ্যাড হয়ে যেতে পারে না? কথা বুঝতে পারছো? অন্যগুলা মানে দেখো আমার কথা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট আমি করতেছি মানে টোটাল টেবিলে তো অনেকগুলো ডিপার্টমেন্টের টোটাল আছে এভারেজ গুলো তো এগুলোর সাথে অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু কোন ডিপার্টমেন্টের সাথে কোন এভারেজটা আমি এটাকে ইকুয়াল করছি ডিপার্টমেন্ট নেম আমরা যখন জয়েন করি তখন যে অ্যাক্টিভিটিগুলো ইকুয়াল করি না মনে আছে তো দুইটা টেবিলকে জয়েন করলে আমরা প্রথমে প্রাইমারি কে এর উপর বেস করে আমরা জয়েন করব তো এখানে জয়েন করা দরকার না ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ডিপার্টমেন্ট নেম আমরা মাথা রাখছে এত ভুল কিছু নেই আমি এটা ভুল বলছি এখানে ভ্যালু আসছে একটা সবগুলোর সাথে অ্যাড হবে একটা ভ্যালু ডিপার্টমেন্ট নেম আসলে দরকার কি আমার কথা বুঝা গেছে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমি এরকম একটা টেবিল দেখছি আসলে এখানে হলো ডিপার্টমেন্ট নেম হলো সিএসসি ট্রিপলি ডিপিএ এটার এভারেজ টোটাল স্যালারি হলো 27 অথবা আমি এভাবে বলি 20 30 আর হলো হলো 10 এটার সাথে প্রোডাক্ট করতেছি হচ্ছে এটা হচ্ছে টোটাল স্যালারিটা এটা হলো ডিপার্টমেন্ট টোটাল আর ডিপার্টমেন্ট এভারেজ টোটাল এভারেজ এখানে কি একটা অ্যাক্টিভিটি না মানে একটা রোই পাবো না কারণ সবগুলোকে অ্যাক্টিভিটি বের করতেছি না এভারেজ আর একটা ভ্যালু আমরা একটা ভ্যালু কি সবার সাথে অ্যাড হয়ে যাবে না এটা হলো কত 20 ঠিক না তারপর আমি কি করতেছি বলতেছি যে এইখানের মধ্যে যে রোগুলো হচ্ছে হলো এভারেজ স্যালারি থেকে টোটাল স্যালারিটা বেটার সেটাকে প্রিন্ট করব তাহলে একটা আসবে আর যদি ইকুয়াল দিতাম তাহলে দুটো আসবে আমরা জয়েন করার সময় অ্যাট্রিবিউটগুলো দিয়ে ইকুয়াল করি তখনই যখন হচ্ছে হলো দুইটার মধ্যে এরকম কি থাকে বাট এটা তো কি নাই এখানে দুইটাই কি একই জিনিস না মানে একটা ভ্যালু আছে ওটা জাস্ট অ্যাড করে দিতে হবে এইটা আসলে যে এভারেজ তার সাথে এর রিলেশন আছে কারণ এই এভারেজ সেট করছি কিভাবে এগুলো সবগুলোতে অ্যাগ্রিগেট করি ঠিক আছে তো এর জন্য এখানে আমাদের ওই ওয়্যারের মধ্যে অ্যাট্রিবিউটের ইকুয়াল করতে হয় না কিন্তু যদি আমি দুইটা টেবিল অ্যাড করতাম যেখানে হচ্ছে কিগুলো আছে তখন হচ্ছে আমাকে ইকুয়াল করতে হবে এবার বুঝা গেছে না বুঝা মাথা না মাঝে মাঝে ডিসপ্লে ডিপার্টমেন্টের আলাদা আলাদা হতো তাহলে হ্যাঁ অ্যাভারেজগুলো যদি আলাদা আলাদা হইতো মানে কোনো যে অ্যাক্টিভিটি আলাদা আলাদা হইতো তখন হচ্ছে ওই অ্যাক্টিভিটিগুলোকে কল করতে হতো কারণ এখানে কি আরো কতগুলো অ্যাক্টিভিটি চলে আসতো না তখন এখন তো তাহলে কি আলাদা অ্যাক্টিভিটি মানে একটা আসছে দেখে এই জন্য সেম সংখ্যকই রো আছে কিন্তু যদি দুইটা আসতো তাহলে কিন্তু 3 into 2টা রো হয়ে যেত তাহলে কিন্তু কতগুলো আবার রো বাদ করে যেত না যেগুলোর মধ্যে হচ্ছে অ্যাক্টিভিটিটা সেম না ঠিক আছে ওই যে আমরা যেমন দেখছিলাম কি যে ইনস্ট্রাক্টরের সাথে যখন স্টুডেন্টের আমি যদি করি অথবা ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের নেম ওই যে বিল্ডিং বের করার জন্য অথবা যে সেকশনের বিল্ডিংটা বের করার জন্য তখন আমি কি করছিলাম কোর্সের সাথে ডিপার্টমেন্ট টেবিলের একটা ক্রস প্রোডাক্ট করছিলাম বিল্ডিং এর নাম বের করার জন্য
কিন্তু কতগুলা সেকশন আবার চলে আসতো কি সব বিল্ডিং এর সাথে চলে আসতো না রোগুলা কতগুলা, কিন্তু সব ডিপার্টমেন্টের নামের সাথে ওই সেকশনের নাম ডিপার্টমেন্টের নাম কি সেম হতো? একই একটা সেকশন যেটা সিসি ডিপার্টমেন্ট, কিন্তু ডিপার্টমেন্টের সাথে তো সব ডিপার্টমেন্টের সাথে অ্যাড হতো, তো কতগুলো রো আসতো এরকম। কিন্তু সবগুলো রো তো আমি নিতাম না, একটা রো নিতাম যেখানে হচ্ছিল সেকশনের ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমটা সেম হবে, শুধুমাত্র ওইগুলোকে আমি নেব। ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছিল মেনলি উইথ ক্লোজ ছিল। আচ্ছা, এরপরে হচ্ছিল আমার কাছে কি ড্রয়িংটা শুরু করতে পারবো না। আচ্ছা, ডিলিট আপডেট ইনসার্ট কুইকলি দেখাই দেন, কারণ এগুলা তোমাদের আমি বলছিলাম ইয়ে থেকে একটু করে নিতে, এই ভিডিও টিডিওতে দেখে নিতে, আমি একটু কুইকলি এখানে ওভারভিউ দিয়ে দেবো। ঠিক আছে? কারণ এটা আসলে সেম জিনিস, সিলেক্টে থেকে এগুলো অনেক ইজি। ডিলিটের আসলে দুইটা ফর্ম আছে, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে হলো কোনো কন্ডিশন ছাড়া ডিলিট, আর হলো কন্ডিশন সহ ডিলিট। এটা হলো কন্ডিশন ছাড়া ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর। এটা ওয়ে এটা হচ্ছে হলো সিলেক্ট, আমরা কি করতাম সিলেক্ট, আর আচ্ছা সিলেক্ট বাদে এটা হলো ডিলিট ফ্রম, এটা হলো কিওয়ার্ডটা, আফটার দ্যাট হচ্ছে হলো নেম দেন কন্ডিশন, জাস্ট এটাই। সো এখানে আসলে কিছু যেমন ডিলিট আমরা সিলেক্টের পরে আমরা কিছু দিতাম না, এখানে ওটা নেই, এটা হলো ডিলিট ডাইরেক্ট ফ্রম, মাঝখানে কোনো কিছু নেই। ফ্রম হচ্ছে কোনটা থেকে তুমি ডিলিট করবা, আপনাদের কন্ডিশন। ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর এটা দিলে কি হবে? সব রোগুলা ডিলিট করে দেবে, কারণ কন্ডিশন নাই, তাহলে ইনস্ট্রাক্টর প্রত্যেকটা রোতে যাবে, কন্ডিশন অ্যাপ্লাই করবে, আর কন্ডিশন এখানে কোনো নাই, দ্যাট মিন্স অলওয়েজ কন্ডিশন ট্রু হবে। সো প্রত্যেকটা রোই ডিলিট করতে হবে। বাট আমি যদি বলি যে শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরগুলোকে ডিলিট করবে, তাহলে কি হবে? কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি হবে? where department name is equal to CSC. So এখানে ছিল আরেকটা ইউজ করছে, এখানে ইউজ করছে কোনটা? create order of আচ্ছা, এটা ইউজ করছে হলো যে যে সব ওই ইনস্ট্রাক্টরগুলো ডিলিট করো মানে যাদের ডিপার্টমেন্ট নেম হচ্ছিল ওয়াটসন বিল্ডিং, যে ডিপার্টমেন্টগুলো হচ্ছিল ওয়াটসন বিল্ডিং। ঠিক আছে? মানে তোমরা যেটা বললো ওটা তো আমি বলছি ডিপার্টমেন্ট নেম যাতে সেম ওইগুলো ডিলিট করো, মানে কম্পিউটার সায়েন্স যাদের ডিপার্টমেন্ট সেগুলো ডিলিট করো। বাট এটা আমরা বলছি কি যে তোমার যদি যেই ডিপার্টমেন্ট নেম হলো মানে যে ডিপার্টমেন্টগুলো হলো ওয়াটসন বিল্ডিং এ আছে, ধরো এভাবে আমি যদি বলি যে যে ডিপার্টমেন্টগুলো হলো ক্যাম্পাস 1 এ আছে সেগুলো ডিলিট করে দাও। যে ডিপার্টমেন্ট যে ইনস্ট্রাক্টরগুলো হচ্ছিল ক্যাম্পাস 1 এর ডিপার্টমেন্টের আন্ডারে তাদেরকে ডিলিট করে দাও। মানে ইনস্ট্রাক্টর ডিলিট করবা, কিন্তু দেখতে হবে যে ওই ডিপার্টমেন্টগুলো মানে ওই ইনস্ট্রাক্টরের যে ডিপার্টমেন্টগুলো সেটা ক্যাম্পাস 1 এ আছে কিনা। ঠিক আছে? না, এটা হলো সাবকোয়েরি থেকে জাস্ট ভ্যালুগুলো নিচ্ছে, ডিলিট করতেছে কি ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর থেকে ডিলিট করতেছে। এটা হলো কন্ডিশন, যেখানে হলো ডিপার্টমেন্ট নেমটা হচ্ছিল এই কুইরির মধ্যে কোনো জায়গা আছে কিনা, এই কুইরি যে রেজাল্ট সেটার মধ্যে আছে কিনা। এই কুইরি রেজাল্টটা কি সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার বিল্ডিং ইকুয়াল টু ক্যাম্পাস 1 অথবা ওয়াটসন বিল্ডিং। তাহলে এখান থেকে আমি এই কুইরিতে কি পাচ্ছি? একটা সেট অফ ডিপার্টমেন্টের ভ্যালু, মানে একটা টেবিল পাচ্ছি যেটার মধ্যে হলো একটা কলাম, এবং সেই কলামের মধ্যে কি আছে? কতগুলো ডিপার্টমেন্টের নাম আছে। শোনো, ইউজ করতে পারবা যখন তোমার এই কলামগুলো হবে হচ্ছে একটা, ঠিক আছে, অথবা মাল্টিপল দিতে পারবে, তখন এখানে টাপল দিতে হবে। টাপল মানে হলো যত রো ওয়াইজ ভ্যালু দিতে হবে। এখানে একটা ভ্যালু দিচ্ছি কারণ এখানে যে টেবিলটা আসছে এখানে রোর মধ্যে প্রত্যেকটা রোতে ভ্যালু কয়টা করে, এখানে প্রত্যেকটা রোর মধ্যে ভ্যালু কয়টা করে? একটা না, কারণ গ্যাপ থেকে কয়টা? একটা, তো প্রত্যেকটা রোতে ভ্যালু কয়টা হবে? তাহলে এর জন্য আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি। যদি দুইটা ভ্যালু থাকতো তাহলে আমি এখানে কি করতাম? কমা দিয়ে এরকম দুইটা ভ্যালু দিতাম, আর এখানে হচ্ছিল আরেকটা একটু দিতাম। তারপর রো ওয়াইজ সে চেক করবে। ঠিক আছে? তাহলে ডিপার্টমেন্ট নেমটা এখানে চেক করে দেখছে এই যে এই কুইরির মধ্যে আছে কিনা, আর এই কুইরি থেকে আমি পাবো যে ওয়াটসন বিল্ডিং এর কোন ডিপার্টমেন্টগুলো, তার অনুসারে সেই ইনস্ট্রাক্টরটা ডিলিট করে দেবে। এটা হচ্ছিল ডিলিট ফর্ম। তো এটা দুইটা ভ্যারিয়েশন। হ্যাঁ, পুরো রো ডিলিট করে দেবে। ভ্যালু ডিলিট করে রো ডিলিট করে দেখ, রো থাকার না থাকার কোনো ই নাই, মানে ওখানে ভ্যালু মেন কথা হলো পুরো ফুল রো ডিলিট করে দেবে, ওটা কোনো এক্সিস্টেন্স থাকবে না, কোনো এরকম না যে নাম হলো বসে যাবে। হ্যাঁ,
টেবিল ডিলিট করতে গেলে তুমি যে আমাদের ড্রপ টেবিল। ওকে, এবার হলো ইনসার্ট। ইনসার্ট আর ভ্যারিয়েশন দুইটা। একটা হচ্ছে ইনসার্ট ইনটু কোর্স, এরপর আমি অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি না, দ্যাট মিনস হলো সবগুলো অ্যাট্রিবিউট তোমার ভ্যালু দিতে হবে। দেন ভ্যালুতে পরে আমি ওই ভ্যালুগুলো করসপন্ডিং ভ্যালুগুলো দিই যে অর্ডারে কোর্সের মধ্যে অ্যাট্রিবিউটগুলো আছে। তুমি যখন ক্রিয়েট টেবিলের মধ্যে যে অর্ডারে ক্রিয়েট করছিলা অ্যাট্রিবিউটগুলো, সেই অর্ডারে যে অর্ডারে কোর্স টেবিলের মধ্যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অর্ডারে তোমার ভ্যালুগুলো দিতে হবে। বাট আরেকটা ভাবে করা যায়, যেটা হচ্ছে হলো তুমি মনে করো ধরো যদি এরকম করতে যাও যে মনে করো যেমন স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে আইডি আছে, স্টুডেন্টের মনে করো আইডি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে মনে করো ফাদার্স নেম, মাদার্স নেম, এক্সেট্রা, অনেক ইনফরমেশন আছে। এখন ধরো তুমি যখন মনে করো ফর এক্সাম্পল অ্যাজ এ তুমি একজন ইউজার হিসেবে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তখন কিন্তু তোমাকে সব ভ্যালু তোমাকে দিতে হয় না। তুমি জাস্ট ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, এরপর ক্রিয়েট করো। আফটার দ্যাট তুমি পরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো আপডেট করো, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো আপডেট করো। আসলে সে কি করে, ফার্স্টে যখন তুমি একটা ক্রিয়েট করলা তখন কিন্তু ইনসার্ট করে, ইনসার্টের সময় বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো ভ্যালু সে নাল হিসাবে দিয়ে দেয়। যদি নাল অ্যালাউ করে, নাল অ্যালাউ না করলে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেয়। ঠিক আছে, মনে করো না ডেট অফ বার্থ নাল অ্যালাউ করে না, তাহলে সে অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা এজ তাকে দিয়ে দেয়, মনে করো 1970 এরকম। ঠিক আছে, একটা মিনিমাম একটা ভ্যালু দিয়ে দেয়। সেম ভাবে এখানে কি করে, মনে করো ইনসার্ট ইনটু কোর্স দিয়ে এরপরে তুমি যদি চাও যে কোনগুলো তুমি দিতে চাও, যেমন এখানে দিতে কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম আর ক্রেডিটস, এটা সবগুলো দিচ্ছি। কিন্তু তুমি যদি এরকম ফর এক্সাম্পল তুমি যদি এরকম করতে চাও যে ক্রেডিটস তুমি দিবা, তাহলে তুমি ক্রেডিটসটা বাদ দিয়ে দাও, এখান থেকেও ক্রেডিটস বাদ দিয়ে দাও। মানে তুমি স্পেসিফাই করতে পারো যে কোন অ্যাক্টিভিটিগুলো দিতে যাচ্ছ, আর যেগুলো তুমি দিবা না সেগুলো সে অটোমেটিক সে নাল বসায় নেবে। বা তুমি যদি কোনো নাল অ্যালাউ না করো, যে আমি যদি ক্রিয়েট টেবিলের সময় যদি বলে দেয় যে নট নাও হবে, তখন তোমাকে এটা অ্যাক্টিভিটে এই কুইরিতে ইরর দিবে, কারণ তুমি এটা ভ্যালু পাস করো না। আর সে ভ্যালু পাস না করলে অটোমেটিক নাল বসাইতে যাবে, আর নাল বসাইতে গেলেই তখন আবার টেবিল থেকে ইরর দিবে যে না আমি নাল নিব না, কারণ আমার তুমি ক্রিয়েট টেবিল করার সময় তুমি বলছো যে তুমি নাল দিবা না। কথা বোঝা গেছে? সো আমি হচ্ছে এখানে অ্যাক্টিভিটি স্পেসিফাই করে দিচ্ছি, বাট এখানেও কিন্তু অ্যাক্টিভিটি স্পেসিফাই করতেছি, বাট এখানে বলতেছি যে সবগুলো অ্যাক্টিভিটি। ঠিক আছে, সো এটা হচ্ছে ইনসার্ট ইনটু। আর তুমি সেম ভাবে মনে করো সবগুলো দিয়ে দিতে চাও, বা কোনো সময় যদি একটা ভ্যালু নাও দিতে চাও, মানে এটা হচ্ছে অটোমেটিক নাও বসে দিবে ক্রেডিটসে। আর তুমি এটা কি করতেছো, তুমি নাও প্রোভাইড করে দিচ্ছ, তুমি বলতেছো যে এটার মধ্যে নাম রাখো, কারণ আমি ভ্যালু জানি না। ঠিক আছে, একটা হচ্ছে সিস্টেম থেকে অটোমেটিক নাম বসে দিবে, যেটা হচ্ছে যে সব অ্যাক্টিভিটি তুমি স্পেসিফাই করবা সেগুলো সে ভ্যালু তোমার কাছ থেকে নিবে, আর বাকি ভ্যালুগুলো অটোমেটিক সে নাম বসে দিবে। আর একটা হচ্ছে তুমি নাও প্রোভাইড করতেছো। বুঝেছে? তো এই দুইটা ফর্ম, একটা হলো অ্যাক্টিভিটি স্পেসিফাই করা, আর একটা অ্যাক্টিভিটি স্পেসিফাই না করা। আচ্ছা, সো এরপরে হচ্ছে আপডেটস কুইরি। আপডেটসের ভ্যারিয়েশন জাস্ট একটা। আপডেট ইনস্ট্রাক্টর আসলে দুইটা, একটা হলো কন্ডিশন ছাড়া, একটা কন্ডিশন সহ। সো এটা আসলে কি করতেছে যে সবগুলা হচ্ছে ইনস্ট্রাক্টরের স্যালারি হচ্ছে কাইন্ড অফ পার্টিকুলার একটা ইনক্রিজ করে দেবো। এটা হচ্ছে আসলে এটা হলো 3% ইনক্রিজ করতেছে। এটা ক্যালকুলেট করে দেখো যে 1.03 দিয়ে ইনটু করলেই আসলে 3% ইনক্রিজ হবে। অথবা তুমি সিম্পল চিন্তা করো যে 10,000 করে ইনক্রিজ করে দিচ্ছি, বাট 1.03 এটা মনে রাখবো, কারণ এটা হচ্ছে কিভাবে ইনক্রিজ হয় এটা একটু খেয়াল রাখবো, কিভাবে ইনক্রিজ করতে মানে স্যালারির সাথে কিভাবে 1.03 গুণ করলে 3% স্যালারি ইনক্রিজ হবে। আসলে তুমি 3% স্যালারি ইনক্রিজের ইকুয়েশন লিখো, তারপরে দেখো যে 1.03 আসবে। আচ্ছা, সো আমি হলো 10,000 যদি বাড়াইতে চাই, তাহলে আসলে কি করবো, প্লাস 10,000 করে আমি স্যালারি ইনক্রিজ করে দিচ্ছি। বাট ওইটা কি আপডেট ইনস্ট্রাক্টর, কোন টেবিলে তুমি ইনস্ট্রাক্টর মানে কোন টেবিলে তুমি আপডেট করতে যাচ্ছ। তারপর হচ্ছে সেট, মানে কোন অ্যাক্টিভিটিগুলো তুমি আপডেট করতে যাচ্ছ। সেট স্যালারি ইকুয়াল টু 10,000। যদি আরো কিছু আপডেট করতে চাও কমা দিয়ে দাও। ঠিক আছে, হোয়ার স্যালারি গ্রেটার দ্যান 10,000, মানে হলো যাদের স্যালারি হচ্ছে 100K এর উপরে তাদের স্যালারিগুলোই শুধুমাত্র 10,000 বাড়াবে। আসলে এখানে দুইটা কোয়েরি রান করতেছে, একটা হচ্ছে 3% ইনক্রিজ করতেছে, আর একটা হচ্ছে 5% ইনক্রিজ করতেছে। যাদেরটা হচ্ছে 100K এর উপরে তাদেরকে 3% ইনক্রিজ করতেছে, আর যাদেরকে হচ্ছে 100K এর নিচে তাদেরকে হচ্ছে 5% ইনক্রিজ করতেছে। সো এটা আসলে কি আপডেট ইনস্ট্রাক্টর সেট, কোনটা আপডেট করবা, হোয়ার স্যালারি। তুমি যদি মাল্টিপল অ্যাক্টিভিটি আপডেট করতে চাও,
তো তুমি মাল্টিপল আপডেট কুইরিও লিখতে পারো আলাদা। আচ্ছা এখানে শর্ট একটা যদি আমি এই বলি যে ধরো আমি হলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরগুলোর স্যালারি হচ্ছে হলো 10,000 টাকা বাড়ে, তাহলে ওয়ারের মধ্যে ডিপার্টমেন্ট নেমের কন্ডিশন করতে দিলে হলো এইটাই হচ্ছে ভ্যারিয়েশন। ঠিক আছে, সো আপডেটের মধ্যে আইদার তুমি আচ্ছা যদি কন্ডিশন না দিতে তাহলে এটা যদি কন্ডিশন না দিতে তাহলে কি হবে? সবারটা 5% করে বাড়বে। আসলে এখানে দুইবার বাড়বে, কিন্তু একবার এই কোয়েরির জন্য হচ্ছে 3% বাড়বে, আবার হলো 5% এর জন্য আমার সব বেড়েছে। ঠিক আছে, সো এটাই হলো মেইনলি আপডেট সুইং। আচ্ছা আমি জাস্ট হচ্ছে হলো তোমাদের আমি আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, তারপরে একটু এটা দেখে নিই। আব্দুল্লাহ সাইফুল্লাহ মাহবুব, তাকবির ইমরান, তুমি মনে হয় ফার্স্ট ক্লাস করলে আজকে। কেমনে কভার করবা জানো? রুমানা নাহার, শামসুজ্জোহা, ফারিন রহমান, রুবায়েত নূর, আজহারুল ইসলাম, কামরুল ইসলাম, অনিক, মুক্তাদির, রায়হান, আফসারা, জিকু মল্লিক, আবিদ হোসেন, ফায়সাল মাহমুদ, এই শিহাব, রিয়াজউদ্দিন, ফাতিমা, আকিদা, সৈয়দ মুশফিক, সুদীপ শাহ, রাফিউল হক, সরজিৎ, আবু খালিদ, আলামল সাউদ, ফারজানা আফরোজ। আচ্ছা তোমাদের বুধবার দিন সকালবেলা কোনো ক্লাস থাকে? সকাল কয়টা পর্যন্ত? 8:30 থেকে ল্যাব। আচ্ছা 11:10 বাজে কোনো ক্লাস আছে কারো? ওকে যেটা